কি ভেবেছিলেন আমি উইদাউট প্রিপারেশন এখানে চলে আসবো? আমি এতটাও দুর্বল নই। আজকে আমি সব গুছিয়ে এনেছি যাতে আমার কোনো ভুল না হয়। আজ তো আমি আপনাকে কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। এবার সিরিঞ্জটা একবার এই লোকটার শরীরে পুশ করে দিলেই ওকে অজ্ঞান করে দেওয়া যাবে। তাহলেই আমি ওর আসল চেহারাটাও ঢেকে ফেলতে পারবো। তারপর সোজা বনিকে ফোন করে ডেকে নেব। না, ওদিকে আয়ুষরা এখানে আসার চেষ্টা করছে, বনি মিমিও আসছে ফোর্সিং এ, আর রুক্মিণী অলরেডি এখানে আছে। ওদেরকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি স্যারের সব কিছুর মধ্যে ইনভলভ আছি আর স্যারকে হেল্প করছি। তাহলে আমাকে যা কিছু করার সব কিছু আড়াল থেকে করতে হবে। এমএস কে হারানো অত সহজ নয়, অসম্ভব। ধুর বাবা, এই লোকটা ফোনটা কেন ধরছে না? তাহলে আমি কি করব? একবার ভেতরে গিয়ে দেখব। কিন্তু এই রিস্ক নিতে গিয়ে যদি আমি ফেসে যাই তাহলে তো সব প্ল্যান 1 সেকেন্ডের মধ্যে ভেস্তে যাবে। কিছুতেই ফোনটা ধরছে না, ইউজলেস লোক একটা। রুক্মিণী কিন্তু এখানেই আছে। চারদিকটা আমাদের খুব ভালো করে খুঁজতে হবে। ওকে কোনো পালানোর চান্সই দেওয়া যাবে না। এটা কি করে সম্ভব হলো? আমি এত চেষ্টা করলাম, আমি ওদের গাড়ির টায়ার পর্যন্ত পাংচার করে দিলাম যাতে ওরা সময় মতো এখানে না পৌঁছতে পারে, তাও ওরা চলে এলো। রুক্মিণীকে যেখানেই দেখবে অ্যারেস্ট করবে, দরকার হলে ফায়ার করবে, ইনজুরিও হতে পারে। আপনি ফায়ার করার কথা কেন বলছেন ম্যাডাম? আগে আমরা দেখি উনি যা করছেন সেটা কেন করছেন, কেন এখানে এসেছেন। আর আমার মন বলছে রুক্মিণী ম্যাম স্যারের কোনো ক্ষতি করেননি, উনি কারোর ক্ষতি করতে পারেন না। কি বলছো নাকি তুমি গঙ্গা? তুমি তো সবটা নিজের চোখে দেখেছো, তারপরেও তুমি রুক্মিণীর হয়ে কি করে কথা বলতে পারো? আজ তুমি যার জন্য সবাই গাইছো গঙ্গা, সে কিন্তু টাকা দিয়ে আমার দাদাকে খুন করিয়েছে, তারপরে বিধবার সাজে সরকারের কাজ পর্যন্ত করেছে। আর যেভাবে 50 কোটি টাকা নিয়ে চলে গেল, তারপরে তো স্বয়ং ভগবান এসে বললেও বিশ্বাস করবো না যে রুক্মিণীর নির্দোষ। সবাই ম্যামকে ভুল বুঝছে ক্রমাগত, কিন্তু আমি বিশ্বাস করি টাকাটা উনি নিজের জন্য চুরি করে পালাননি। কিছু তো একটা কারণ আছে যার জন্য উনি বাধ্য হয়েছেন এই সবটা করতে। কিন্তু সেটা কি? আপনি সত্যি করে বলুন তো গঙ্গা, এত কিছুর পরে এত শিওর হয়ে বলছেন কি করে? আমার মন বলছে আপনি কিছু একটা জানেন যেটা আমাদের বলছেন না। আপনাকে আমার দিব্যি বলুন সত্যিটা কি? ম্যাম লুকিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, সবার থেকে কিছু আড়াল করছেন, সেটা বুঝে আমি একদিন ম্যামের সাথে কথা বলতে চাই। আর তখন ম্যাম তুমি এরকম ভাবে আমাকে কেন দোষারোপ করছো? আমি কোনো মিথ্যে দোষ দিচ্ছি না আপনাকে, আমি যা বলছি তার প্রমাণ আমার কাছে আছে। আসলে এই বাড়ির ঠাকুর ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সিসিটিভি? তুই কাউকে কিচ্ছু বলবে না, কাউকে কিচ্ছু বলবে না। আর এই মুহূর্তে আমিও তোমাকে কিচ্ছু বলতে পারবো না গঙ্গা। তারপর যেদিন স্যারের শোক সভার আয়োজন করা হলো, ম্যাম কিছুতেই নিচে আসছিলেন না, তাই আমি ম্যামের সাথে কথা বলতে গেলাম। আর তখন ম্যাম দেখলাম এটা কি করলেন উনি? সাদা শাড়ি পরলেন অথচ সিঁদুরটা পুরো চুল দিয়ে ঢেকে নিলেন, কিন্তু কেন? তার মানে স্যারের কিচ্ছু হয়নি, স্যার বেঁচে আছেন। না, এই মুহূর্তে কাউকে কিচ্ছু বলতে পারবো না আমি। সেদিন ম্যামের বলা কথাগুলো, ওভাবে লুকিয়ে সিঁদুর পড়া, এসব দেখে আমার মন বলছে রুক্মিণী ম্যাম স্যারের কোনো ক্ষতি করেননি। গঙ্গা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কেন বুঝতে পারছো না রুক্মিণী অত্যন্ত চালাক, স্বার্থপর আর সুবিধাবাদী মেয়ে? আমি না হয় বিশ্বাস করলাম সেদিন আমার সামনে ম্যাম ধরা পড়ে গেছিলেন, তাই আমার সামনে নাটক করছি। কিন্তু তারপর তো আমি ম্যামের সামনে যাইনি, আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, সেটা ম্যাম জানতেন না। তাহলে তারপরও কেন সিঁদুর পড়লেন? আমায় বলুন আপনি, আপনার কাছে উত্তর আছে? মিমি, গঙ্গার কথাটা একবার ভেবে দেখা উচিত। রুক্মিণী ম্যাম যদি সত্যি সিঁদুর পরে থাকে, তার মানে বাবা বেঁচে আছে, বাবার কিছু হয়নি। এই জিনিসগুলোতেই তো প্রুফ করে, রাইট? কে
এগুলোতেই তো প্রুফ করে যে বাবা বেঁচে আছে, কিচ্ছু হয়নি বাবা। আয়ুষ দেখ, জাম্বু যদি সত্যি বেঁচে থাকতো তাহলে সবার আগে আমাদের বাড়িতে আসতো, সেটা তো আসেনি। তাহলে তো এটা ক্লিয়ার যে রুক্মিণী যা করেছে পুরোটা প্ল্যান করে আমাদের মিসগাইড করার জন্য করেছে। আর রুক্মিণী জাম্বুর সাথে কি কি করেছে সবটা আমি রুক্মিণীর মুখ থেকেই কনফেস করাবো। চলুন। যে জমির জন্য আপনি বিদেশ থেকে এই দেশে ফিরে এলেন, সেই জমিটা আজকে ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য স্যাক্রিফাইস করে দিতে হলো। বাবার স্মৃতির চেয়েও একটা অচেনা অজানা লোক যে হুট করে স্বামী হয়ে গেল, সে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট। ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য নিজের বোনকে স্যাক্রিফাইস করে দিচ্ছিলেন। যা দরকার ছিল, যা চাওয়ার ছিল সব তো পেয়ে গেছেন, তাহলে কেন ঋদ্ধিমান বাবুকে আমার বোনকে আটকে রেখেছেন? এবারে তো ছেড়ে দিন। অভিজিৎ দেখ তো বারবার কেন ফোন করছে, যা। আপনি খালি ঋদ্ধিমান বাবুকে আমার বোনকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ। ওদের কোনো ক্ষতি করবেন না, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। যা যা ঠকানোর আমি ঠকিয়েছি আপনাকে, যা ডাবল ক্রস করার আমি করেছি, ওদের তো কোনো দোষ নেই, বিশ্বাস করুন। ওদের ওদের ছেড়ে দিন। আপাতত আমাকে ঠকানোর শাস্তিটা আপনি ভোগ করুন। বস, পুলিশ এসছে এখানে, ভেতরের দিকেই আসছে। কি করবেন এবার? কেউ এক পাও নড়বে না। জাম্বু কোথায় রুক্মিণী? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওই লোকটা জানে, ওই লোকটাকে ধরতে হবে। ওই লোকটা পালিয়ে যাচ্ছে, ও সব জানে। কোন লোক? কার কথা বলছো তুমি? যে লোকটার কথায় আমি সব কাজ করেছি, সেই লোকটা মেরে ফেলবে ঋদ্ধিমান বাবুকে। প্লিজ বলি, আমাকে যেতে দাও, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। তার মানে বাবা বেঁচে আছে? ঋদ্ধিমান বাবু বেঁচে আছেন, ওনার কিচ্ছু হয়নি। এই সবটা একটা সাধারণ নাটক ছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ওনার। সত্যি বলছো তুমি? যদি ঋদ্ধি বেঁচে থাকে তাহলে কোথায় লুকিয়ে রেখেছো ওকে? বলো সত্যিটা। আমি তো বললাম আমি কিচ্ছু জানি না, আমি ওই লোকটা জানি। চুপ করো তুমি। বোন, তুই এক্ষুনি এই মহিলার শাস্তির ব্যবস্থা কর। আমি আর সহ্য করতে পারছি না এই মিথ্যা কথা। প্লিজ ওকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে তো যাবোই। নিয়ে চলো ওকে। মনি তুমি কিন্তু ভুল করছো। মনি আসলে অপরাধী পালিয়ে যাচ্ছে। গঙ্গা, আয়ুষ ঋদ্ধিমান বাবুকে বাঁচাতে হবে। আয়ুষ, যাক বাবা, এই যাত্রায় প্রাণে বেঁচে গেলাম। স্যারের জায়গায় রুক্মিণী ম্যাম ধরা পড়েছে, তাহলে তো আমাকেও এবার পরের প্ল্যানটা শুরু করে দিতে হবে। বস, টাকার যে এত ওজন আগে কোনোদিন বুঝতেই পারিনি। সবে মাত্র গাড়ি থেকে ব্যাগটা একটুখানি নিয়ে এসেছি, তাতেই কোমরটা কেমন ধরে নিয়েছে বস। আজকে আপনি ওকে শেষ করতে পারেননি তো কি হয়েছে স্যার, পুলিশ ওকে ঠিক বুঝে নেবে। অভিজিৎ, এখন তো আমাদের কাছে সবকিছু আছে। জীবিত ঋদ্ধিমান সিংহ রায় আর তার ইন্স্যুরেন্সের 50 কোটি টাকা। আপনার প্ল্যানের কাছে সবাই ফেল বস। এবার ঋদ্ধিমানের সবকিছুর বদলা নেওয়ার পালা। টাকা কোথায় অভিজিৎ? এ তো সারা কাগজ ভিতরে। টাকা কোথায়? বস, ওই রুক্মিণী সিংহ রায় আবার আপনাকে ঠকিয়েছে বস। বস, আমি এক্ষুনি ঋদ্ধিমান সিংহ রায়কে নিয়ে আসতে বলছি। জানতে পারেন। এই শান্ত, মুন্না, কে কোথায় আছিস? নিয়ে আয় ঋদ্ধিমান সিংহ রায়কে। ঋদ্ধিমান সিংহ রায় তোমার সামনেই আছে। এবার আমিও দেখতে চাই তুমি কি কি করতে পারো। এবারে কে বেঁধে বসকে ফোন করি। বসটা কে? কোন বসের কথা বলছে? ঋদ্ধিমান সিংহ রায় তোমার সামনেই দাঁড়িয়ে আছে। কি হলো, কি চাও তোমরা সেটা বলো, আমি সরাসরি জানতে চাই।